আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করছি যে জেনারেটর কীভাবে ওভারহলিং করা হয়। মূলত এই জেনারেটরটি G3508 সিলিন্ডার বিশিষ্ট বাংলা ক্যাটারপিলার ব্র্যান্ডের একটি গ্যাস জেনারেটর। এই সমস্ত জেনারেটর মূলত বড় ধরনের শিল্প কারখানা এবং হসপিটালে বেশি ব্যবহার করা হয়। এই সমস্ত ইঞ্জিন দীর্ঘদিন চলার ফলে ইঞ্জিনের যে লাইনার, পিস্টন, বিয়ারিং, ভালভ, টার্বোজার থাকে, এগুলো যখন ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তখন ইঞ্জিনের এফিসিয়েন্সিটা অনেকটা কমে যায়। এই জন্যে ওভারহলিং করার দরকার হয়। মূলত এই সমস্ত ইঞ্জিন 30 থেকে 35,000 ঘন্টা যখন চলে তখন এই সমস্ত ইঞ্জিনের ওভারহলিং করা হয়। তাছাড়া ইঞ্জিনের যে কার্বন বা তেল বা ধাতব ঘর্ষণের ফলে যে ধ্বংসাবশেষ থাকে, এগুলো পিস্টন রিংকে ক্ষতিগ্রস্ত করে। এতে করে ইঞ্জিনের যে কম্প্রেশন আছে, কম্প্রেশনটা কমে যায় এবং ইঞ্জিনের কর্মক্ষমতাও কমে যায় এবং ইঞ্জিন অতিরিক্ত কালো ধোঁয়া বের হয়, শব্দ বেশি করে এবং তেল খরচ বেশি হয়। মূলত এই জন্যেই ওভারহলিংটা করা হয়। এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করছি যে ওভারহলিং করার পর যে প্রত্যেকটা পার্ট আছে, এই পার্টগুলো সম্পর্কে আপনারা আইডিয়া পাবেন। পুরো ভিডিওটিতে দেখতে থাকুন যত্ন সহকারে, আশা করি অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন। ভিডিওটিতে দেখানোর চেষ্টা করছি যে ইঞ্জিনের অয়েল ফিল্টার, ফুয়েল ফিল্টার, জ্যাকেট পাম্প এবং আফটার কুলার পাম্প, এমনকি অয়েল কুলার, তাছাড়া ইঞ্জিনের যে টার্বোচার্জার রয়েছে, টার্বোচার্জারের পার্ট সম্পর্কে দেখানোর চেষ্টা করছি। ইঞ্জিনে যে থ্রাস্ট বিয়ারিং ইউজ করা হয়, এছাড়া ইঞ্জিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে ক্যামশ্যাফট। এই ক্যামশ্যাফটের টাইমিংটা ভালোভাবে করা হয়। মূলত ক্যামশ্যাফটের যদি অ্যালাইনমেন্ট ঠিক না থাকে, এতে করে ইঞ্জিন মিসফায়ার করে এবং ইঞ্জিনের কম্পন অনেকটা বেড়ে যায়। তাছাড়া আফটার কুলার পাম্প, ক্রাঙ্কশ্যাফট, এগুলো দেখানোর চেষ্টা করছি। ইঞ্জিনের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে স্পার্ক প্লাগ, ট্রান্সফরমার, ইঞ্জিনের লাইনার, পিস্টন রিং, ক্যামশ্যাফট, ক্রাঙ্কশ্যাফট, রোটোকয়েল, ইনসার্ট ভালভ, এক্সস্ট ভালভ এবং অনেক কিছু দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে রেগুলেটর, গ্যাস রেগুলেটর। স্টেনার ভালভ, এটা হচ্ছে গ্যাস রেগুলেটর, থার্মোস্ট্যাট ভালভ, ট্রান্সফরমার। ধন্যবাদ বন্ধুরা টেকনিক্যাল সলিউশন প্রো চ্যানেলের সাথে থাকার জন্য। এই চ্যানেলটিতে মূলত ইন্ডাস্ট্রিয়াল মেশিন সার্ভিসিং সম্পর্কে অনেক কিছু জানানো হয়। ভিডিওটি যদি কোনো আপনাদের উপকার হয়ে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।